হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি চাল কুমড়া ভাজি করব মসুর ডাল দিয়ে। দেখুন চাল কুমড়াটা কীভাবে কাটবো দেখেন, খুব পাতলা করে পিস করে নিয়েছি, একেবারে পাতলা করে পিস করে নিয়েছি। এটা মসুর ডাল দিয়ে ভাজি করব। দেখেন একেবারে পাতলা করে পিস করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিব কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিব, আর দিব জিরার গুঁড়ো, আর দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মসুর ডাল দিয়ে দেব। মসুর ডাল ধুয়ে নিয়েছি, মসুর ডালগুলো দিয়ে দেবো এখানে। দেখুন মসুর ডাল দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, একসাথে মিক্সড করে নিলাম। এবার আমি দিয়ে দেবো আমার সেই কাটা চাল কুমড়া পিসগুলো দিয়ে দেবো। চাল কুমড়া পিসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আমার কিছুক্ষণ পরে উঠালাম ঢাকনাটা। দেখুন পানিটা শুকিয়ে গেছে, যে পানিটা চাল কুমড়া থেকে বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। চাল কুমড়া অনেকে ডাল দিয়ে রান্না করে, কিন্তু আমি ভাজি করব, একেবারে শুকনো ভাজি করব। দেখুন এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি পানি দিব না, বেশি পানি দিলে ঝোল হয়ে যাবে, তাই অল্প পরিমাণ পানি দিলাম। এতে করে চাল কুমড়াগুলো শুকিয়ে যাবে, ডালটা শুকিয়ে যাবে, কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ হবে না, একটু ভাঙা হবে, একটু খোঁচা থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। কিছু মরিচ দিয়ে দিলাম, আগে কাঁচামরিচ আগে দেওয়া হয়নি, তাই কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেখেন আমি কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেললাম। শুকিয়ে গেছে চাল কুমড়াগুলো। দেখেন ডালগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়নি, একটু খোঁচা রয়ে গেছে। তো আমার হয়ে গেল চাল কুমড়া, মসুর ডাল দিয়ে চাল কুমড়া ভাজি।